ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। টেস্ট পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে। সামনের লক্ষ্য শুধু ফাইনাল, অর্থাৎ 2026-এর মাধ্যমিক। আজ আমার আলোচনার বিষয় হলো বাংলা ব্যাকরণ। আমি WBTA, ABTA, WBHA প্রভৃতি টেস্ট পেপারগুলি ঘেঁটে ও অন্যান্য অনেক স্কুলের টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ঘেঁটে তোমাদের জন্য বাংলা ব্যাকরণের এই সাজেশনটি তৈরি করেছি, যেগুলি 2026-এ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণে তোমাদের মোট 8টি MCQ ও 8টি 1 মার্কের বা 1 নম্বরের প্রশ্ন থাকবে। আজকের সাজেশনটি মূলত তোমাদের 8টি 1 মার্ক বা 1 নম্বর প্রশ্নের উপর ভিত্তি করেই তৈরি। তবে এই প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে তোমরা তৈরি করলে এর মধ্য থেকেই তোমরা কিছু কিছু MCQর উত্তরও পেয়ে যাবে। প্রশ্নের পাশাপাশি আমি উত্তরগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্রয়োজনে তোমরা খাতায় লিখে নিতে পারো। এখন আমি ব্যাকরণ সাজেশনটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ সহ লেখো। যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এই বিভক্তি। পরের প্রশ্নে রয়েছে বাক্য গঠন বা বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী। বাক্য গঠন বা বাক্য নির্মাণের শর্ত হল 3টি: আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। পরের প্রশ্ন রয়েছে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধি হলো দুটি বর্ণের মিলন, কিন্তু সমাস হলো একাধিক পদের মিলন। তোমরা সন্ধির উদাহরণ লিখবে সিংহযুক্ত আসন, সিংহাসন। অন্য উদাহরণ লিখতে পারো। আর সমাসের উদাহরণ পিতা ও মাতা, পিতা মাতা বা মাতা পিতা, এটি হলো দ্বন্দ্ব সমাস। পরের প্রশ্ন রয়েছে সমধাতুজ কর্ম কাকে বলে, একটি উদাহরণ সহ লেখো। সমধাতুজ কর্ম হলো এমন একটি কর্মপদ যা বাক্যের ক্রিয়াপদের মতোই একই ধাতু বা মূল শব্দ থেকে গঠিত হয়, যেখানে ক্রিয়া ও কর্ম একই উৎস থেকে আসে। যেমন সে ভালো গান গাইছে, এখানে গাইছে হলো ক্রিয়া এবং গান হলো কর্ম, উভয় কিন্তু গৈ ধাতু থেকে এসেছে। পরের প্রশ্ন হলো কর্মকর্তৃবাচ্য কাকে বলে, একটি উদাহরণ। কর্মকর্তৃবাচ্য হলো এমন একটি বাচ্য যেখানে কর্মপদ প্রধান হয় এবং ক্রিয়ার পদ কর্মকে অনুসরণ করে। এই বাচ্যে কর্তা অপ্রধান হয়ে যায় এবং ক্রিয়াপদের সঙ্গে কর্মের সম্পর্ক মুখ্য হয়ে ওঠে। উদাহরণটি কী বলবে? যেমন শাক বাজে, বাঁশি বাজে, ঢাক বাজে ইত্যাদি। পরের প্রশ্ন রয়েছে সম্বন্ধপদ কারক নয় কেন। কারকের মূল সংজ্ঞা হলো ক্রিয়ার সঙ্গে অন্য পদের সম্পর্ক, কিন্তু সম্বন্ধপদ ক্রিয়াপদের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তাই সম্বন্ধপদকে কারক বলা যায় না। 7 নম্বরের প্রশ্ন রয়েছে বহুব্রীহি শব্দের অর্থ কী। বহুব্রীহি শব্দের অর্থ হলো বহু ধান বা অনেক ধান। 8 নম্বরের প্রশ্ন রয়েছে শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ হলো যদি তুমি পড়াশোনা করো তবে তুমি পাস করবে। নাম্বার 9 রয়েছে কর্তৃবাচ্য ও ভাববাচ্যের প্রধান পার্থক্যটি লেখো। কর্তৃবাচ্যে কর্তা প্রাধান্য পায়, কিন্তু ভাববাচ্যে কর্তা গৌণ বা অনুপস্থিত থাকে এবং ক্রিয়া প্রাধান্য পায়। পরের প্রশ্ন রয়েছে সরল বাক্য থেকে জটিল বাক্যের পরিবর্তনের একটি নিয়ম লেখো। সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে হলে একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক অপ্রধান বাক্য যোগ করতে হয়। যদি, সে, যিনি ইত্যাদি এগুলি যোগ করলে সরল বাক্যটি
জটিল বাক্যে পরিণত হয়। একটি উদাহরণ দিয়ে দেবে, যেমন ধনী হলেও তার অহংকার নেই, এটি সরল বাক্য। একে জটিল বাক্যে রূপান্তর করলে কী হবে? যদিও সে ধনী তবু তার অহংকার নেই। পরের প্রশ্ন আসছি, বাংলা ব্যাকরণে দ্বিগু ও দ্বন্দ্ব কথা দুটির অর্থ কী? বাংলা ব্যাকরণে দ্বিগু সমাস হলো সংখ্যাবাচক শব্দ ও বিশেষ্য পদের সমষ্টি বোঝানোর সমাস, আর দ্বন্দ্ব হলো এমন সমাস যেখানে সমান পদগুলোর প্রত্যেকটির প্রাধান্য থাকে। পরের প্রশ্ন রয়েছে, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য কী লিখবে? বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। পরের প্রশ্ন থাকছে, বাচ্যান্তর ঘটে না, অর্থাৎ বাচ্য পরিবর্তন করা যায় না বা বাচ্য পরিবর্তন হয় না কোন বাচ্যের? উত্তরটি হবে ভাব বাচ্যের। ভাব বাচ্যের বাচ্যান্তর ঘটে না বা বাচ্য পরিবর্তন করা যায় না। 14 নম্বর প্রশ্ন রয়েছে, বিভক্তি কথার অর্থ কী? বিভক্তি কথার অর্থ হলো ভাগ করা বা বিভক্ত করা। কোন সমাসের ব্যাস বাক্য হয় না? ব্যাস বাক্য হয় না নিত্য সমাসের। শেষ প্রশ্ন রয়েছে, কর্তৃবাচ্যের কর্তার অপর নাম কী? কর্তৃবাচ্যের কর্তার অপর নাম হলো মুখ্য কর্তা। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে।